দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রামপুরহাট সালামবাগ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে এই প্রতিক্রিয়া দেন এনসিপির এই নেতা। বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো পাশ কাটিয়ে কখনোই অর্থনৈতিক সংকট দূর হবে না। আসন্ন বাজেটে যেন দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলো সঠিকভাবে সমাধানের চেষ্টা করা হয়, সেজন্য আহ্বান জানান নাহিদ ইসলাম। একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান বিরোধী দলীয় হুইপ। পাড়া মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে, যার পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমত অর্থনৈতিক সংকট, বা জ্বালানি তেলের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট, সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে।